প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের কোহেসিভ ডিভাইস নিয়ে। এই কোহেসিভ ডিভাইস 10 মার্কের জন্য। এখান থেকে যদি আমরা ফার্স্ট কোহেসিভ ডিভাইস, এই প্যাসেজ থেকে যদি আমরা ফার্স্ট কোহেসিভ ডিভাইস লিখতে পারি খুঁজে বের করে 5 নম্বর, আর এই কোহেসিভ ডিভাইসগুলো কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যদি উদ্দেশ্যগুলো লিখতে পারি 5 নম্বর, তাহলে টোটাল হচ্ছে এখানে 10 নম্বর। আর এই 10 নম্বর নিশ্চিত করার জন্য যদি আমরা 20টি কোহেসিভ ডিভাইস একটু খেয়াল করি তাহলে আমাদের 10 নম্বর চলে আসবে। কোহেসিভ ডিভাইস ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দারমোর, ফাইনালি, কনক্লুশন, consequently, however, clearly, for one thing, therefore, that's why, without English, moreover, but, so, again, otherwise, at the same time, for instance, last of all. এই 20টি কোহেসিভ ডিভাইস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের 10 নম্বর নিশ্চিত হয়ে যাবে। ফার্স্টলি, এই কোহেসিভ ডিভাইস আমরা প্যাসেজে ব্যবহার করব টু মেক এ সিকোয়েন্স, কোনো ক্রম তৈরি করার জন্য। প্রথমত, দ্বিতীয়ত, এই ক্রম তৈরি করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করি। ফার্স্টলি, টু মেক এ সিকোয়েন্স, ক্রম তৈরি করার জন্য। সেকেন্ডলি, এই সেকেন্ডলি ওয়ার্ডটাও কিন্তু আমরা ব্যবহার করি টু মেক এ সিকোয়েন্স, ক্রম তৈরি করার জন্য। থার্ডলি, টু মেক এ সিকোয়েন্স। ফোর্থলি, টু মেক এ সিকোয়েন্স। অর্থাৎ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি সব যা কিছু আছে সবকিছু কিন্তু সিকোয়েন্স তৈরি করার জন্য। তাহলে যত কিছুই দিই না কেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি সবগুলোই হবে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু মেক এ সিকোয়েন্স। ফার্দারমোর, ফার্দারমোর শব্দ হচ্ছে অধিকন্তু, আর এই ফার্দারমোর শব্দটি আমরা ওয়ার্ডে ব্যবহার করি টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, নতুন আরেকটি তথ্য যোগ করার জন্য আমরা এই ফার্দারমোর শব্দটি ব্যবহার করি। ফার্দারমোর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, নতুন আরেকটি তথ্য যোগ করার জন্য। ফাইনালি, আমরা কোনো কিছু একেবারে শেষের দিকে কিন্তু বলি ফাইনালি। ফাইনালি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু এন্ড দ্য সিকোয়েন্স, ক্রম বা ধারাবাহিকতা শেষ করার জন্য আমরা এই ফাইনালি ওয়ার্ডটি ব্যবহার করি। ইন কনক্লুশন, অর্থাৎ উপসংহার বা সবশেষে। টু কনক্লুড আইডিয়াস, কোন ধারণা, কনক্লুশন করতে হচ্ছে নিষ্পত্তি করা, কোন ধারণা নিষ্পত্তি করার জন্য এই ইন কনক্লুশন বা সবশেষে ব্যবহার করি। কনসিকুয়েন্টলি শব্দটা হচ্ছে অতএব বা সুতরাং। এই কনসিকুয়েন্টলি আমরা ব্যবহার করি টু শো দ্য কনসিকুয়েন্স, কোন ফল বা কোন প্রভাব দেখানোর জন্য আমরা এই কনসিকুয়েন্টলি ব্যবহার করে থাকি। হাওয়েভার, যা হোক, টু শো দ্য অপোজিট সিন, বিপরীত দৃশ্য বা বিপরীত জিনিস দেখানোর জন্য এই হাওয়েভার ওয়ার্ডটি ব্যবহার করা হয়। ক্লিয়ারলি, পরিষ্কারভাবে। টু শো দ্য অবভিয়াস ইফেক্ট, কোন স্পষ্ট ধারণা, কোন স্পষ্ট প্রভাব দেখানোর জন্য এই ক্লিয়ারলি ওয়ার্ডটি ব্যবহার করা হয়। ফর ওয়ান থিং, এটা এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় টু গিভ এভিডেন্স বা এক্সাম্পল, কোন উদাহরণ বা প্রমাণ দেখানোর জন্য, দেওয়ার জন্য ফর ওয়ান থিং এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। ফার্দারমোর, অতএব বা সুতরাং। তাহলে আমরা দেখলাম ফার্দারমোর এবং কনসিকুয়েন্টলি একই অর্থ, আর এটা ব্যবহার করা হয় কজ এন্ড ইফেক্ট, কোন কারণ এবং প্রভাব বোঝানোর জন্য। এই দেয়ারফর, এই দেয়ারফর এই কোন কারণ বা প্রভাব দেখানোর জন্য ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই, টু শো দ্য কনসিকুয়েন্স, কোন ক্রম দেখানোর জন্য। কোন ফল বা প্রভাব দেখানোর জন্য এই দ্যাটস ওয়াই ব্যবহার করা হয়। উইদাউট ইংলিশ, উইদাউট কোন পজিটিভ ডিভাইসটি ব্যবহার করা হয় টু শো দ্য অ্যাডভার্স ইফেক্ট, কোন প্রতিকূল প্রভাব দেখানোর জন্য এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। মোরওভার, অধিকন্তু। এই মোরওভার কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। তাহলে আমরা দেখলাম এই দুটি কারণে এখানে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, এই নতুন একটি তথ্য যোগ করার জন্য মোরওভার, ফার্দারমোর এটার জন্য টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। তাহলে ফার্দারমোর, মোরওভার
একই কথা, to add another piece of information. But কিন্তু এই বাট কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয় টু শো এ ডিফারেন্ট অ্যাঙ্গেল। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ বোঝানোর জন্য এই বাট কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। সুতরাং টু সে হোয়াট উই রিকোয়ার ডুইং, আমরা আমাদের কি করতে হবে তা বলার জন্য এই সো কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। এগেইন আবার টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, তাহলে আমরা দেখলাম ফার্দার মোর, মোরওভার, এগেইন একই অর্থে কোহেসিভ ডিভাইস টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, তাহলে নতুন একটি তথ্য যোগ করার জন্য এই এগেইন ব্যবহার করা হয়। আদারওয়াইজ অন্যভাবে টু শো দ্য অপোজিট সিন, ভিন্ন কোনো দৃশ্য বা ভিন্ন কোনো জিনিস বোঝানোর জন্য আদারওয়াইজ ব্যবহার করা হয়। অ্যাট দ্য সেম টাইম টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, নতুন একটি তথ্য আরেকটি তথ্য যোগ করার জন্য এই অ্যাট দ্য সেম টাইম নামক কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স টু গিভ এভিডেন্স বা এক্সাম্পল, লাস্ট অফ অল সবশেষে টু এন্ড দ্য সিকোয়েন্স। তাহলে যদি আমরা টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন সাইটটি কোহেসিভ ডিভাইসে ব্যবহার করা হয়, এগেইন, অ্যাট দ্য সেম টাইম, ফার্দার মোর এবং মোরওভার। ফার্দার মোরের জন্য টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, মোরওভারের জন্য টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, এগেইনের জন্য টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অ্যাট দ্য সেম টাইম এটার জন্য টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন। তাহলে যদি আমরা টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন শিখি তাহলে আমরা 7টি কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারবো। যদি আমরা এবার প্রশ্ন চলে যাই, তাহলে আমরা এই ফেসেস থেকে কোহেসিভ ডিভাইস গুলো খুঁজে বের করব। যেমন এতক্ষণ আমরা যা বললাম, এখানে কোনটা আছে? ফার্স্টলি, প্রথমত, তারপর আছে সেকেন্ডলি, দ্বিতীয়ত, তাহলে এগুলি সিকোয়েন্স ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে এখানে ফার্দার মোর আছে, ফার্দার মোর এখানে এখানে ফার্দার মোরের জন্য আমরা ব্যবহার করতে পারি। এখানে ফার্স্টলি কোহেসিভ ডিভাইস, সেকেন্ডলি কোহেসিভ ডিভাইস, তারপর ফার্দার মোর, একটু আগে আমরা দেখেছিলাম ফার্দার মোর কোহেসিভ ডিভাইস, ফাইনালি কোহেসিভ ডিভাইস। এগুলো হচ্ছে আমরা একটু আগে যে দেখলাম যে ইন কনক্লুশন এই পাঁচটা কোহেসিভ ডিভাইস। তারপর যদি আমরা পরবর্তী একটা প্যাসেজে যাই, এখানে এই কনসিকুয়েন্টলি কোহেসিভ ডিভাইস, হাউএভার কোহেসিভ ডিভাইস, তারপর আছে এখানে therefore cohesive device, consequently cohesive device, তারপর আবার বললাম clearly cohesive device, therefore cohesive device, for one thing cohesive device। তারপরে পাশে যদি আমরা দেখি আরেকটা প্যাসেজ, এখানে that's why cohesive device, without cohesive device, moreover cohesive device, besides cohesive device, তারপর but cohesive device, so cohesive device। তারপর যদি আমরা আরেকটা প্যাসেজ দেখি, এখানে যদি আমরা দেখি এই যে এটাতে অলমোস্ট কোহেসিভ ডিভাইস, তারপর আছে বাট কোহেসিভ ডিভাইস, সেকেন্ডলি কোহেসিভ ডিভাইস, দেয়ারফর কোহেসিভ ডিভাইস, এগেইন কোহেসিভ ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা ওই 20টা কোহেসিভ ডিভাইস যদি আমরা কেন এগুলো ব্যবহার করি, আমরা এই উদ্দেশ্যগুলো এবং এই 20টা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের 10 নম্বর